আমাদের আসলে এশিয়া কাপকে ঘিরে যদি আমরা প্রস্তুতির কথা বলি বা আমরা যদি আসলে ঠিক করি বা বিভিন্ন আসলে বিশ্লেষকদের কথা শুনছিলাম যে বাংলাদেশ এবার যে দলটা দিয়েছে মোটামুটি একটা শক্তিশালী দল, মানে এশিয়ার এই লেভেলে এসে কম্পিট করার মতো এবং তার আরেকটা ফাইনাল হয়তো খেলার মতো, সেটা যদি আলটিমেটলি করতে চাই। এবং আরব আমিরাতে গিয়ে আমাদের কি দুর্দশা হয়েছিল সেটা আমরা প্রত্যেকেই জানি, এক ডিউ আমাদেরকে শেষ করে দিয়েছিল। সেই প্র্যাকটিসটা আমরা ঠিক মতো করেছি কিনা, আসলে আপনার অ্যাভেলেবল যেটা থাকে সেটা আমাদের ক্যাচ করতে হয়। তো এই মুহূর্তে আসলে ওই যেটা বললাম যে এই কমলা দলদের ছাড়া আর সামনে কেউ ছিল না, না হলে লাল দল সবুজ দিয়ে খেলতে হইতো। এবং যেটা হয়েছে আপনার আবুধাবিতে খেলা, এবং ওইখানে কিন্তু আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। আমরা সম্ভবত 2018 এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ওয়ান ডে যে ফরম্যাটটা ছিল সেখানে মনে হয় আমরা একটা ম্যাচ জিতেছিলাম, আফগানিস্তানের সঙ্গে একটি ম্যাচ ছিল। তো এইখানে যে প্র্যাকটিসটা হবে আর কি আবুধাবিতে, তার আগে কিন্তু পাকিস্তান এবং মানে এই যে আপনার আফগানিস্তান তারা কিন্তু শারজাতে একটি এই কালকে শুক্রবার থেকে একটা ট্রাই সিরিজ খেলছে। সবাই প্র্যাকটিসের ভিতর আছে, আমরাও একটা প্র্যাকটিস করছি। আমাদের মেইন যেটা মানসিক যে ব্যারিয়ারটা রয়েছে যে আমরা 200 করতে পারি না কিংবা 200 চেস করতে পারি না, এইটা ভাঙার জন্য নেদারল্যান্ডস, এবং ওখানে গিয়ে কিন্তু অন্য ধরনের চ্যালেঞ্জ পড়তে হবে। আপনার আফগানিস্তানের 5 জন স্পিনার নিয়েছে, স্পিন কাম অলরাউন্ডার এরা, এদেরকে এই দলটা এরকম। আবার আপনার উল্টা দিকে গেলে শ্রীলঙ্কা দলটা কিন্তু অন্যরকম। তো সব মিলে কিন্তু ওই ধরনের টুর্নামেন্টে ভ্যারিয়েশন গুলো প্রচুর থাকে, যেটা কিনা আপনি এখানে আইডিয়াল প্র্যাকটিস পাবেন না। তারপরেও আমার মনে হয় যে আমাদের এই দলটা বর্তমান যে স্কোয়াডটা আছে এটাকে দেখে মনে হয় অন্তত জাকেরকে যদি দেখেন তাগড়া, হ্যাঁ সে মারতে পারে, মনে হচ্ছে টি-20 একটা দল। এটা জাকেরকে দেখলে সবসময় মনে হয় মানে সে 2 বল টিকে থাকলেও মনে হয় তিনি আসলে নিজের জন্য না দলের জন্য কিছু একটা করার জন্য তিনি আসলে এসেছেন।